ইরানের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল ইসরায়েল ও সৌদি আরব। আর এই কারণে শান্তি আলোচনার মধ্যেই হামলার সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে বিস্ফোরক এই তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, নেতানিয়াহু প্রকাশ্যে আর সৌদি যুবরাজ সালমান গোপনে ট্রাম্পকে সামরিক হামলার আর্জি জানাতেন। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ক্রমেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছিল ইরান। তবে 4 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী দশকের মধ্যেও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা তৈরি হতো না ইরানের। আর এই গোয়েন্দা তথ্য আগেই হাতে পেয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, তবে কেন শান্তি আলোচনার মধ্যেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র? ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে হামলা চালাতে দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিল যুক্তরাষ্ট্রের 2 মিত্র ইসরায়েল ও সৌদি আরব। প্রকাশ্যেই ট্রাম্পকে ইরানের হামলার আহ্বান জানাতেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য সৌদি আরবের অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ইরানে হামলায় দেশটির ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, বিগত কয়েক মাস ধরে এ নিয়ে ফোন কলে ট্রাম্পের সাথে কথা বলেন সৌদি যুবরাজ, জানান ইরানে সামরিক অভিযানের আর্জি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ ঘটনার পর সৌদি আরব পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দেয়।